রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা শুরু করছি ঠাকুর ঘরে এসেই। তো ভিডিওর শুরুতেই তোমাদের বলি যে এই যে দেখতে পাচ্ছ, সমস্ত শীতের পোশাক বার করা আমার হয়ে গেছে গোপালদের। না, এখনো পর্যন্ত ভারী কিন্তু শীতের জামা কাপড় কিচ্ছু বার করিনি। খুব মানে হালকা পাতলা শীতের জামা কাপড়গুলোই বের করেছি। আর কারণ কি বলতো, এখনো সেই অর্থে কোনো শীত কিন্তু পড়েনি, আমাকে দেখেই বুঝতে পারছো যে এখনো হাফাতা টি শার্ট পরে আমি রয়েছি। তো সেটাই বলছি যে সেরকম আহামরি শীত আমাদের এখানে এখনো পড়েনি। সেই কারণেই মানে কিছু চাদর বের করেছি ঠাকুরদের গায়ে দেওয়ার। আর গোপালদের জন্য আর কি ফুলাতা যে জামাগুলো, যেগুলো আর কি অন্বেষা দিদি দিয়েছিল আগের বছর, তোমরা তো দেখেছিলে ভিডিওতে। তো সেই জামাগুলোই পরাবো, ফুলাতা জামাগুলো। আর সত্যি বলতে কি, এগুলো দেখবো এই যে মানে 3 মাসের 6 মাসের বাচ্চা জামাগুলো এত সুন্দর লাগে, ড্রেসগুলো যে কি বলবো। তো এই একটা জামা দিয়েছিল। আর এই পিঙ্ক কালারের এটা একটা জামা দিয়েছিল রাধার জন্য। তো দুজনের দুটো হয়ে যাবে। আর তাছাড়া দেখো, এরকম স্টোল কিনে নিয়েছিলাম, সেগুলো কেটে সেলাই করে এনেছি। তো এগুলো বাদবাকি ঠাকুরদের গায়ে দিয়ে দেবো। আর সোয়েটারগুলো ভাবছিলাম যে বের করবো কিনা, তারপরে ভাবলাম যে না থাক, এখনো সোয়েটার পরানোর মতন অত শীত পড়েনি। আর যেটা বলার আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা ডিলিট করে দিয়েছি। হঠাৎ তোমাদের মনে হবে ভিডিওটা কেন ডিলিট করেছি। একটাই কারণ, সেটা হচ্ছে কি, ভিডিওটা বানানোর পর মনে হচ্ছে কিছু মানুষকে বেশি দাম দেওয়া হয়ে যাচ্ছে জীবনে। তো জীবনে না কখনো কাউকে বেশি দাম দিতে যেও না, যারা তোমার গুরুত্ব দেবে না তুমি তাদেরকে কিন্তু গুরুত্ব দিও না। গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হোলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি এই যে 2025 আমাকে কি রসের শিখিয়েছে না শিখেছে ধারা, সেটা আমি জানি না, শুধু এই 2025কে আমি তোমার ধন্যবাদ জানাবো। কিছু মানে মানুষজনকে আমাকে তাদের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। আর একটা কথাই বলবো, তুমি তাদের জন্য ভাববে যারা তোমার জন্য ভাববে, তুমি তাদের চিন্তা করবে যারা তোমার চিন্তা করবে, তুমি তাদের জন্য করবে যতটুকু তারা তোমার জন্য করবে। তো এখন এই যুগে দাঁড়িয়ে এইটাই কিন্তু সবার হওয়া উচিত। হ্যাঁ, কেউ কেউ বলছিল যে ভিডিও কেন আমি দিচ্ছিলাম না, তার একটাই কারণ, কিছু ব্যস্ততা আমার এখন জীবনে হঠাৎ এসছে। কারণ তোমরা জানো যে আমি কেক বানাই। তো সেই সমস্ত করার পর আমার সেই অর্থে সময় হয়ে ওঠে না। এমনি রোজ আমার গোপালদের সেবা চলছে, যেমন চলে সেরকম রোজ গোপালদের সেবা চলছে। কিন্তু হ্যাঁ, ওই আগের মতন ফটো ভিডিও ওগুলো আর কন্টিনিউ আমি করতে পারছিলাম না। কিন্তু তাও আমি ভাবলাম যে তোমরা অনেকেই কয়েকজন বলছো আমাকে যে গোপালদের দেখতে পাচ্ছ না বা গোপালদের দর্শন তোমরা করতে পারছো না, যারা ভিডিও দেখছে আমার। তো তাদের কথা চিন্তা করে আমি ভাবলাম যে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। সপ্তাহে হয়তো আমি ওরকম ডেলি ব্লগ দিতে পারবো না, কিন্তু সপ্তাহে একটা কি দুটো ব্লগ আমি অবশ্যই দেবো। আর ভগবান, মানে ভগবানের ওপর না আমরা অনেক সময় রাগ করে থাকি যে কোনো কিছু হলে আমরা ভগবানের কাছে গিয়ে বলি যে কেন এটা আমার সাথেই হচ্ছে বা কেন এটা আমার সাথে হলো। কিন্তু একটা কথা মনে রাখবে, সবাই ছেড়ে গেলেও না এই ভগবান কিন্তু মানে তোমাদের সাথ ছাড়ে না। তো অবশ্যই ভগবানের ওপর বিশ্বাস রেখো। আর যেই কথাটা বললাম যে যারা তোমার কথা ভাববে, তোমরা কিন্তু তাদের কথাই শুধু ভেবে চলো, ঠিক আছে? তো এখন যুগে মানে এখন যুগটা এসে এরকম দাঁড়িয়েছে, কারণ আগেকার দিনে কিন্তু এটা হতো না। মানে একজন আরেকজনের জন্য করতো, বা একজন একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে অত ভাবতো না যে ওর সাথে কথা বলবো তার সাথে কথা বলবো। এত কিছু কিন্তু জটিলতা মানুষের মনের মধ্যে ছিল না, যেটা এখন এসে দাঁড়িয়েছে। আজকের ব্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।